হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শুরু করছি ক্লাস 7-এর। বসে দেখি 12.2 এর পেজ নম্বর হচ্ছে 161। দেখে নাও বইটা। তিনের দাগের যে অঙ্কগুলো রয়েছে, তিনের দাগের অঙ্কগুলো আজকে করাবো। তো তার আগে একের দাগের এবং দুইয়ের দাগের অঙ্কগুলো আমি করিয়েছি। সেই অঙ্কগুলো যদি তোমরা না দেখে থাকো, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্রিভিয়াস ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে এবং প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমাদের প্রয়োজন মতো ভিডিও দেখে নিতে পারো। তো আজকে শুরু করছি, দেখো তিনের দাগের একের অঙ্কটা। এখানে বলেছে প্রতি ক্ষেত্রে সূত্রের সাহায্যে সমস্যার সমাধান করতে বলেছে। কি বলেছে? এক্স মাইনাস ওয়াই সমান 3 এবং এক্স ওয়াই সমান 28 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান নির্ণয় করো। তো চলো করে ফেলছি অঙ্কটা চটপট। তিনের দাগের একের অঙ্কটা আমাকে বলে দিয়েছে এক্স মাইনাস ওয়াই সমান 3 আর এক্স ওয়াই সমান 28, এটা বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে আমাকে বার করতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দুটো সূত্র হয়। এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার মাইনাস 2xy একটা হয়, আর একটা এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার প্লাস 2xy। তো কোনটা নেবো? যেহেতু এখানে এক্স মাইনাস ওয়াই এর মানটা দেওয়া রয়েছে, তাই এক্স মাইনাস ওয়াই এর ফর্মুলাটাই ফেলবো। তাহলে সূত্রটা ফেলবো এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার প্লাস 2 × xy। ওকে, তাহলে এক্স মাইনাস ওয়াই সমান 3, 3 বসিয়ে দিচ্ছে, 3 স্কোয়ার প্লাস 2 × xy, মানে কত হচ্ছে 28। তার মানে 3 3 9, 3 স্কোয়ার মানে 3 3 9 প্লাস 28 দুগুণে কত? 56। আর 56 আর 9 যোগ করলে হয়ে যাবে 65। এটাই অ্যান্সার। এরপর দেওয়া আছে দুইয়ের অঙ্কটা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 52 আর এ মাইনাস বি সমান 2 হলে এ বি এর মান কত? তাহলে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 52, এখান থেকে আমার মানটা নির্ণয় করতে হবে। এখন এ মাইনাস বিটা দেওয়া রয়েছে, ঠিক আছে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইটা সমান 52। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে সূত্রটা ফেলবো, দেখো আমি মাইনাসের সূত্রটা ফেলবো, যেহেতু মাইনাসের মানটা দেওয়া রয়েছে। তাহলে এ মাইনাস বি তার স্কোয়ার প্লাস 2ab, তাহলে এই সূত্রটা পেলাম, সমান কত রয়েছে? 52 রয়েছে। বা দেখো এ মাইনাস বি তার স্কোয়ার, এখানে এ মাইনাস বি এর মানটা বসাবো। তো এ মাইনাস বি এর মান কত বলে দিয়েছে? 2 বলে দিয়েছে, তাহলে 2 বসালাম, 2 এর স্কোয়ার দিলাম প্লাস 2ab। কিন্তু আমাকে বার করতে হবে কোনটা? এবি বার করতে হবে, এই যে এবিটা। তাহলে এখানে 2 দুগুণে 4 হচ্ছে, তাহলে 4 প্লাস 2ab সমান 52 হচ্ছে। তাহলে এখান থেকে আমি 2ab-টা যদি বার করি, দেখো 52, এই 4টা দেখো বাঁ দিকে রয়েছে প্লাস আকারে, আমি যখন ডান দিকে নিয়ে যাব তাহলে মাইনাস আকারে। তাহলে বা 2ab সমান কত হবে? 52 থেকে যদি 4 বিয়োগ করি তাহলে 48 হয়ে গেল। তাহলে এখান থেকে আমি এবি বার করতে গেলে, দেখো 2টা যেহেতু এখানে গুণ রয়েছে, তাহলে সমান চিহ্নের ডান দিকে নিয়ে যেতে গেলে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 24 দুগুণে 48, তার মানে এবি সমান হয়ে গেল 24। তাহলে আমাকে দেখো এইখানে মান নির্ণয় করতে বলেছে এবি এর মান, তাহলে এবি এর মান 24 পেয়ে গেলাম। এরপর দেখো এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার সমান 13 হলে এবং এল প্লাস এম সমান 5 হলে এল এম এর মান নির্ণয় করতে বলেছে। দুইয়ের অঙ্কের সঙ্গে তিনের অঙ্কটা সেম অঙ্ক, শুধুমাত্র এটা মাইনাস দিয়ে এটা ছিল, মানটা দেওয়া ছিল, এখানে প্লাস এর মানটা দেওয়া রয়েছে, তার মানে তোমাকে ফর্মুলাটা চেঞ্জ করতে হবে, তাই তো। আমি যদি এখানেই করি, দেখো তিনের অঙ্কটা কি রয়েছে? এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার, এইটা সমান হচ্ছে 13। এল প্লাস এম এর মানটা 5 দেওয়া রয়েছে, তাহলে এখান থেকে দেখো এল প্লাস এম তার স্কোয়ার মাইনাস 2lm, এই সূত্রটা ফেলবো, সমান 13। এবার এল প্লাস এম এর মানটা বলে দিয়েছে 5, তাহলে 5 এর স্কোয়ার মাইনাস 2lm সমান 13, বা মাইনাস 2lm সমান হয়ে যাচ্ছে 13। আর এখানে দেখো 5 স্কোয়ার, 5 স্কোয়ার মানে 5 5 25, তাহলে প্লাস 25টা এদিকে এলে কত হয়ে যাবে? মাইনাস 25। তাহলে মাইনাস 2lm এইটা সমান কি হয়ে যাবে? 13 মাইনাস 25 মাইনাস 12। ওকে, তাহলে এখান থেকে আমার এলএম বার করতে হবে, তাহলে এলএম সমান কত হয়ে যাবে? -12। আর এই -2টা কি হবে? -2টা নিচে চলে আসবে, যেহেতু এখানে গুণ রয়েছে, এটা ভাগে চলে আসবে। এবার মাইনাস মাইনাস কেটে দিলাম, 2 দিয়ে 12 কে কাটলে 6 হলো। তার মানে এলএম এর মান কত হয়ে গেল? 6 হয়ে গেল। দিস ইজ অ্যান্সার। এরপরে তিনের হলো, এবার চারের দাগের অঙ্ক কি আছে দেখো। এ প্লাস 1/a সমান 4, তাহলে এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান চেয়েছে। কি দেওয়া হয়েছে?
এ প্লাস ওয়ান বাই এ সমান 4 দেওয়া রয়েছে। তাহলে আমাকে বার করতে হবে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ারের মান। খুব সহজ ব্যাপার। দেখো এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ তার স্কোয়ার, এইভাবে লিখলাম, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। তার মানে এখানে প্লাস রয়েছে, মানে আমি প্লাস দিয়ে ফর্মুলাটা ফেলবো। তাহলে এ প্লাস ওয়ান বাই এ তার স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু ওয়ান বাই এ, এ কেটে গেল। এবার দেখো এ প্লাস ওয়ান বাই এ তার স্কোয়ার, এ প্লাস ওয়ান বাই এ তার স্কোয়ারের সূত্র, এখানে এ প্লাস ওয়ান বাই এর মান 4, 4 এর স্কোয়ার বসিলাম মাইনাস টু, তাহলে 4 4 16 মাইনাস টু সমান হয়ে গেল 14, অ্যান্সার। একইভাবে দেখো পাঁচের অঙ্কটাও কি রয়েছে, এ মাইনাস ওয়ান বাই এ সমান 4 হলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ারের মান চেয়েছে। তাহলে এ মাইনাস ওয়ান বাই এ সমান 4, এটা হচ্ছে পাঁচের দাগের অঙ্ক। আমাকে বার করতে বলছে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার, সেম অঙ্ক, এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ তার স্কোয়ার। ঠিক আছে, জাস্ট এখানে কিন্তু মাইনাসের সূত্রটা ফেলবো, অর্থাৎ এ মাইনাস ওয়ান বাই এ তার স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু ওয়ান বাই এ, এ কেটে গেল। এবার দেখো এ মাইনাস ওয়ান বাই এ মানে হচ্ছে 4, তাহলে 4 স্কোয়ার প্লাস টু, তাহলে 4 4 16 প্লাস 2, তাহলে কত হচ্ছে 16 আর 2 18, অ্যান্সার। এবার দেখো 5x প্লাস ওয়ান বাই এক্স সমান 6 হলে 25x স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান 26, এটা আমাকে প্রমাণ করতে বলেছে। তার মানে বাম পক্ষ ধরে ডান পক্ষটা প্রমাণ করতে হবে। তাহলে ছয়ের অঙ্কটা দেয়া আছে, দেখো 5x প্লাস ওয়ান বাই এক্স সমান 6 বলে দেওয়া রয়েছে, এটা বলে দেওয়া রয়েছে। তাহলে আমি এখানে লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ ধরে নেবো, লেফট হ্যান্ড সাইড মানে হচ্ছে বাম পক্ষ। তাহলে 25x স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এটা হলো। তাহলে 25x স্কোয়ারটাকে আমরা লিখতে পারবো, দেখো 5x তার স্কোয়ার, এটা লিখতে পারবো। আর এটা লিখতে পারবো ওয়ান বাই এক্স তার স্কোয়ার। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লেখা হলো। তাহলে এবার কি লিখবো, এ প্লাস বি মানে 5x প্লাস ওয়ান বাই এক্স তার স্কোয়ার মাইনাস টু ইন্টু 5x ইন্টু ওয়ান বাই এক্স মানে 2ab। বোঝা গেল? তাহলে এক্স এক্স কেটে গেল। আমি এবার এখানে করছি, দেখো অঙ্কটা 5x প্লাস ওয়ান বাই এক্স মানে 6 বলা আছে, এখানে 6 বসিয়ে দিলাম, 6 স্কোয়ার মাইনাস 5 দুগুণে 10 হয়ে গেল। তাহলে 6 6 36 মাইনাস 10, তাহলে কত হয়ে যাচ্ছে 26, অ্যান্সার হয়ে যাচ্ছে। এরপরে আমরা পরের পাতায় চলে আসছি, দেখো সাতের দাগের অঙ্ক কি বলেছে, 2x প্লাস ওয়ান বাই এক্স। দেখো সাতের দাগের অঙ্কে 2x প্লাস ওয়ান বাই এক্স এইটা ইকুয়াল টু 5 বলে দিয়েছে। তাহলে 4x স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান বার করতে বলেছে। তাহলে 4x স্কোয়ারটাকে আমি লিখতে পারবো 2x তার স্কোয়ার, আর এটাকে লিখতে পারবো ওয়ান বাই এক্স তার স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যেহেতু এখানে প্লাস রয়েছে তাহলে প্লাসের সূত্রে ফেলবো। তাহলে 2x প্লাস ওয়ান বাই এক্স তার স্কোয়ার মাইনাস টু ইন্টু 2x ইন্টু ওয়ান বাই এক্স, এক্স এক্স কেটে গেল। তাহলে 2x প্লাস ওয়ান বাই এক্স মানে 5, তাহলে 5 এর স্কোয়ার মাইনাস 2 দুগুণে 4, তাহলে 5 এর স্কোয়ার মানে কত, 5 5 25 মাইনাস 4, অর্থাৎ 21 অ্যান্সার হয়ে গেল। এরপরে আমরা আটের দাগের অঙ্কে চলে আসছি। দেখো খুব সহজ অঙ্ক, জাস্ট ওই একটারই দুটো ফর্মুলায় কাজ করছে এখানে। তাহলে আটের অঙ্কটা আছে, দেখো আটের অঙ্কটা রয়েছে এক্স বাই ওয়াই। দেখো এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স সমান 3 বলে দিয়েছে। তাহলে বার করতে বলেছে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার। তাহলে এটা কি করবো, সিম্পল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আকারে নিয়ে আসবো, অর্থাৎ এক্স বাই ওয়াই তার স্কোয়ার করলে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, আর এটা ওয়াই বাই এক্স তার স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আকারে নিয়ে এলাম। এবার সূত্র কি, এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স মানে এ প্লাস বি তার স্কোয়ার মাইনাস টু ইন্টু এ, এ মানে এক্স বাই ওয়াই, আর বি, বি মানে ওয়াই বাই এক্স। ওকে, বোঝা গেল? তাহলে এক্স এক্স কেটে গেল, ওয়াই ওয়াই কেটে গেল। এইবার এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স কত আছে, 3 আছে। তাহলে 3 স্কোয়ার মাইনাস 2, তাহলে 3 3 9 মাইনাস 2 সমান কত হয়ে যাচ্ছে 7, দিস ইজ দ্য অ্যান্সার। এরপর 9 দাগের অঙ্ক দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 4x1, প্রমাণ করতে বলেছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 সমান 14x স্কোয়ার ওয়াই স্কোয়ার। নাও কি লিখবো, দেওয়া রয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 4xy। এবার লেফট হ্যান্ড সাইড সমান এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, এটাকে করব এক্স স্কোয়ার তার স্কোয়ার
প্লাস ওয়াই স্কোয়ার তার স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার। দেখো এইখানে আমি এক্স স্কোয়ার তার স্কোয়ার করলাম মানে 2 দুগুণে 4 হয়ে গেল। এই ওয়াই স্কোয়ারটাও একই জিনিস হলো। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এক্স স্কোয়ারটা এ আর ওয়াই স্কোয়ারটা বি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে সূত্র দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার স্কোয়ার মানে এ প্লাস বি তার স্কোয়ার মাইনাস 2ab। এবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কত, 4xy, 4xy তার স্কোয়ার হলো মাইনাস 2x² ওয়াই স্কোয়ার। তাহলে 4xy তার স্কোয়ার মানে 4 4 16, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হলো মাইনাস 2x² ওয়াই স্কোয়ার। এটা বিয়োগ করলে 14x² ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড মানে ডান পক্ষ, প্রুভড মানে প্রমাণিত। ওকে, বোঝা গেল। এরপরে হচ্ছে 10 এর দাগের অঙ্ক। 10 এর দাগের অঙ্ক কি আছে দেখো, 2a প্লাস 1/3a সমান 6 হলে, 2a প্লাস 1/3a সমান 6 হলে 4a স্কোয়ার প্লাস 1/9a স্কোয়ারের মান চেয়েছে। তো এটাকে আগে ভেঙে নিই। দেখো 2a তার স্কোয়ার হলো, তাহলে 2 দুগুণে 4a স্কোয়ার হয়ে যাচ্ছে, প্লাস এবার এইটাকে লিখবো 1/3a তার স্কোয়ার। দেখো 3 3 9 এ স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমি কি ফেলবো, এ প্লাস বি, একই সূত্র বারবার ফেলে আসছি। স্কোয়ার মাইনাস 2 × 2a × 1/3, একদম চটপট অঙ্কগুলো হয়ে যাবে, খালি জাস্ট বুঝে নিন। 2a প্লাস 1/3a সমান কত, 6 বলেছে, বসিয়ে দিলাম। 6 স্কোয়ার মাইনাস, দেখো 2 দুগুণে 4, উপরে 4 আর নিচে 3 আছে, 4/3। এবার 6 6 36, 6 স্কোয়ার মানে 6 36 বিয়োগ 4/3, বিয়োগ করব। দেখো 3 লসাগু হচ্ছে 3 36 108, 108 মাইনাস 4, তার মানে 104/3। এবার এইটাকে যদি আমি পূর্ণ সংখ্যায় নিয়ে আসি, দেখো 3 3 9, 3 4 12, তাহলে 14, 2/3 মানে 34 পূর্ণ 2/3 অ্যান্সার। এরপর আমরা চলে যাচ্ছি দেখো 11 অঙ্কে কি বলেছে, 5a প্লাস 1/7a সমান 5 হলে 25a স্কোয়ার প্লাস 1/49a স্কোয়ারের মান কত। দেখো কি দেওয়া রয়েছে, 5a প্লাস 1/7a ইকুয়াল টু কত বলা আছে, 5 বলা আছে। আমাকে বার করতে হবে কি, 25a স্কোয়ার প্লাস 1/49a স্কোয়ার। কি করব, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রের আকারে নিয়ে আসবো, অর্থাৎ এটাকে লিখবো 5a তার স্কোয়ার আকারে প্লাস 1/7a তার স্কোয়ার, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে যেহেতু প্লাস রয়েছে তাহলে প্লাসের সূত্রটা ফেলবো। দেখো 5a প্লাস 1/7a তার স্কোয়ার মাইনাস 2 × 5a × 1/7, এই এ আর এই এ কেটে গেল। তাহলে দেখো 5a প্লাস 1/7 হচ্ছে 5, তাহলে 5a স্কোয়ার মাইনাস 5 দুগুণে 10/7, ঠিক আছে। 5 স্কোয়ার মানে 5 5 25 মাইনাস 10/7। এবার এখান থেকে এটা সমান করছি, দেখো 7 যদি লসাগু হয় তাহলে 7 25 কত হচ্ছে 175 মাইনাস 10 সমান 165/7, ঠিক আছে। এবার এটাকে তুমি 165কে 7 দিয়ে ভাগ করো, 7 দুগুণে 14, 15 16 25 হলো, 3 7 21, তাহলে 4/7, 23 পূর্ণ 4/7 অ্যান্সার। এরপরে 12 অঙ্কটা দেখো, 2x মাইনাস 1/x সমান 4 হলে এক্স স্কোয়ার প্লাস 1/4x স্কোয়ারের মান করো। দেখো এটা একটু ভেবে অঙ্কটা করতে হবে, ব্যাপারটা কি আছে দেখে নাও। 2x মাইনাস 1/x সমান 4 বলেছে, আমাকে বার করতে হবে কি এক্স স্কোয়ার প্লাস 1/4x স্কোয়ার। প্রথমে আমি দেখে নিই, আগে এটাকে সূত্রে ফেলি, ঠিক আছে। দেখো এক্স স্কোয়ার প্লাস 1/2x তার স্কোয়ার, যেহেতু এখানে মাইনাস রয়েছে তাহলে মাইনাসের সূত্রে ফেলবো। তাহলে এক্স মাইনাস 1/2x তার স্কোয়ার প্লাস 2 × x × 1/2x, এটা আমি করলাম, ঠিক আছে। এবার এক্স মাইনাস 1/2x, কিন্তু এখানে কি আছে দেখো 2x মাইনাস 1/x, তাহলে কি করব, এই 2টাকে তাড়াতে হবে আর এখানে একটা 2 নিয়ে আসতে হবে। তাহলে কি করবো, 1 এর 2 দিয়ে গুণ করবো বোথ সাইড, তাহলে উভয় পক্ষকে 1 এর 2 দিয়ে গুণ করিয়া, ঠিক আছে। তাহলে
একের দুই দিয়ে এটাকে গুণ করলে দেখো 2x গুণিত একের দুই মাইনাস 1/x গুণিত একের দুই সমান 4 গুণিত একের দুই। দুই দুই কেটে গেল, আর এখানে 4কে 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, তাহলে বা x মাইনাস 1/2x সমান 2, x মাইনাস 1/2x সমান 2। তাহলে এইখানে যদি আমি 2 বসাই তাহলে 2 স্কোয়ার হয়ে গেল প্লাস x কেটে গেল, 2 2 কেটে গেল 1, তাহলে 2 দুগুণে 4 প্লাস 1 সমান হয়ে গেল 5। অ্যান্সার। এরপরে 13 অঙ্ক, m প্লাস 1/m সমান মাইনাস পি হলে দেখায় যে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার সমান পি স্কোয়ার মাইনাস 2। ঠিক আছে, তাহলে m প্লাস 1/m সমান মাইনাস পি বলেছি। তাহলে লেফট হ্যান্ড সাইডে কি রয়েছে, m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার। ওকে, এটা তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আকারে নিয়ে এলাম। তাহলে এবার যেহেতু প্লাস রয়েছে তাহলে প্লাসের সূত্রে ফেলি m প্লাস 1/m তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু m ইন্টু 1/m মানে 2ab, m কেটে গেল, m প্লাস 1/m মানে মাইনাস পি, দেখো মাইনাস পি স্কোয়ার মাইনাস 2, তাহলে মাইনাস পি স্কোয়ার করলে কি হবে, মাইনাস স্কোয়ার প্লাস হয়ে যায় আর পি স্কোয়ার হলো পি স্কোয়ার মাইনাস 2। এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড প্রুফ, ডান পক্ষ প্রমাণিত। দেখো ডান পক্ষ বলেছে পি স্কোয়ার মাইনাস 2। ওকে, এরপরে 14 অঙ্ক দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 5ab হলে দেখায় যে এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার সমান 23। তাহলে এক্স আই ভি 14 অঙ্ক কি আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 5ab এটা রয়েছে। আচ্ছা, আমাকে দেওয়া রয়েছে দেখো এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। তাহলে এটাকে লিখবো এ বাই বি তার স্কোয়ার প্লাস বি বাই এ তার স্কোয়ার হলো, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার সূত্রটা ফেলবো, এ বাই বি প্লাস বি বাই এ তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বাই বি ইন্টু বি বাই এ কেটে গেল, বি কেটে গেল। এ বাই বি প্লাস বি বাই এটাকে কি করবো, দেখো এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান দেওয়া রয়েছে, তাহলে আমি যদি এ আর বি লসাগু করি তাহলে এ বি হলো, বি কেটে গেল তাহলে এ গুণিত এ স্কোয়ার হলো, আর কেটে গেল বি গুণ করলে বি স্কোয়ার হলো তার স্কোয়ার মাইনাস 2। এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে 5ab, তাহলে 5ab বসাই বাই ab তার স্কোয়ার মাইনাস 2, এবি কেটে গেল, তাহলে 5 স্কোয়ার মাইনাস 2, 5 5 25 মাইনাস 2 সমান 23, রাইট হ্যান্ড সাইড প্রুফ। এরপরে এক্স ভি দেখো 6x স্কোয়ার মাইনাস 1 সমান 4x হলে দেখাই যে 36x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান 28 দেখাতে বলেছে। দেখো কি দেওয়া রয়েছে, 6x স্কোয়ার মাইনাস 1 সমান 4x। হ্যাঁ, এইখানে কি করবো বলতো, বোথ সাইড x দিয়ে ভাগ করবে, x দিয়ে বোথ সাইড ভাগ করবে, কি হবে দেখো 6x স্কোয়ার মাইনাস 1 বাই এক্স, আর এটাও 4x বাই এক্স, যেখানে এক্সটা হচ্ছে নট ইকুয়াল টু 0। এবার এক্স কেটে গেল, 6x স্কোয়ার বাই এক্স মাইনাস 1/x ইকুয়াল টু 4 হলো, এখানে x কাটলো, তাহলে 6x মাইনাস 1/x সমান 4, 6x মাইনাস 1/x সমান 4। এবার লেফট হ্যান্ড সাইড কি আছে দেখো, 36x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, তাহলে 36টাকে লিখতে পারবো 6x তার স্কোয়ার, মানে 36 x স্কোয়ার হলো প্লাস 1/x তার স্কোয়ার। তাহলে এবার এখানে যেহেতু মাইনাস দিয়ে এসছে তাহলে মাইনাসের সূত্রটা ফেলবো, 6x মাইনাস 1/x তার স্কোয়ার প্লাস 2 ইন্টু 6x ইন্টু 1/x, x কেটে গেল, 6x মাইনাস 1/x হচ্ছে 4 স্কোয়ার প্লাস 6 দুগুণে 12, তাতে 4 4 16 প্লাস 12 6 আর 2 8, 1 রেখে 2 28। দেখো 28 চেয়েছে, 28 উত্তর চলে এলো, তোমরা এটা লিখে দেবে রাইট হ্যান্ড সাইড প্রুফড বলে লিখে দেবে। ঠিক আছে, এরপরে 16 দাগের অঙ্ক, m প্লাস 1/m সমান p মাইনাস 2 হলে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার সমান p স্কোয়ার মাইনাস 4p প্লাস 2।
দেখো এক্স ভি আই কি আছে, এম প্লাস ওয়ান বাই এম সমান হচ্ছে পি মাইনাস টু। এবার লেফট হ্যান্ড সাইড এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার, তাহলে এম তার স্কোয়ার প্লাস ওয়ান বাই এম তার স্কোয়ার, তাহলে এম প্লাস ওয়ান বাই এম তার স্কোয়ার মাইনাস টু ইন্টু এম ইন্টু ওয়ান বাই এম। এম এম কেটে গেল, এম প্লাস ওয়ান বাই এম তার স্কোয়ার মানে পি মাইনাস টু তার স্কোয়ার মাইনাস টু, এটা হবে এ মাইনাস বি তার স্কোয়ার মানে স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার মাইনাস টু, তাহলে পি স্কোয়ার মাইনাস দুই দুগুণে চার পি প্লাস দুই দুগুণে চার মাইনাস টু, তাহলে পি স্কোয়ার মাইনাস ফোর পি প্লাস চার থেকে দুই বিয়োগ করলে দুই। দেখো এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড প্রুফ। এরপরে একদম শেষের অঙ্কটা দেখো, এক্স ভি আই আই অর্থাৎ 17 দাগের অঙ্কটা কি আছে, এম মাইনাস ওয়ান বাই এম মাইনাস টু সমান সিক্স। এটাকে একটু কাজ করে নিতে হবে, কি করব, এম মাইনাস ওয়ান বাই এম মাইনাস টু সমান, এটাকে লিখবো ফোর প্লাস টু। এইবার এই টুটাকে আমি বাঁ দিকে নিয়ে আসবো, তাহলে এম মাইনাস টু হয়ে যাবে, মাইনাস ওয়ান বাই এম মাইনাস টু ইকুয়াল টু জিরো। জিরো না, মোটেও না, এখানে ফোর রয়েছে, তাহলে ফোর হবে। তাহলে আমি এইটা বার করে নিলাম, ঠিক আছে। তাহলে এবার আমাকে বার করতে বলছে এম মাইনাস টু তার স্কোয়ার প্লাস ওয়ান বাই এম মাইনাস টু তার স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সূত্র এম মাইনাস টু মাইনাস ওয়ান বাই এম মাইনাস টু, অর্থাৎ এ মাইনাস বি হলো তার স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু বি, এটা কেটে গেল। তাহলে এম এইটার মানে হচ্ছে দেখো ফোর, ফোর স্কোয়ার প্লাস দুই, চার চারে 16 প্লাস দুই সমান 18 অ্যান্সার। ঠিক আছে, তাহলে এই চ্যাপ্টার শেষ হয়ে গেল। বসে দেখি 12.2 এর প্রত্যেকটা অঙ্ক করিয়ে দিলাম। তোমরা ভিডিওটা দেখো ভালো করে, আর অবশ্যই ভিডিওটা দেখার শেষে একটা কমেন্টস করো, লাইক দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, থ্যাংক ইউ।